যৌথ বাহিনীকে সাথে নিয়ে অচিরেই চট্টগ্রামের সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। দুপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব সদস্য নায়েব সুবেদার আব্দুল মোতালেবের জানাজা শেষে এই কথা বলেন র্যাব মহাপরিচালক। তিনি জানান, এই ঘটনার পর জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারী এবং অপরাধীদের এই আস্তানা আর থাকতে দেয়া হবে না। যে কোনো মূল্যে সন্ত্রাসীদের নির্মূল করা হবে। র্যাব ৭-এর সদর দপ্তরে অনুষ্ঠিত জানাজায় পুলিশ কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক, র্যাব, পুলিশ, বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে নিহত র্যাব কর্মকর্তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। দর্শকের বিষয় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আহতদের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন, আর মামলার অগ্রগতি এবং অভিযানের বিষয়ে জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ ফয়সাল আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি সলিমপুর বলতে যে একটা আতঙ্কের নাম চট্টগ্রামের সীতাকুণ্ডের দিকে। এই সলিমপুরে কিন্তু গতকাল র্যাব অভিযান চালাতে গিয়ে আসামি ধরতে গিয়ে র্যাবের উপর হামলা চালানো হয়েছে। এমনকি একজন র্যাব কিন্তু নিহত হয়েছে, তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পরে তার মরদেহ কিন্তু তার গ্রামের বাড়ি বলতে কুমিল্লাতে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। র্যাবের মহাপরিচালকে কিন্তু চট্টগ্রামে এসেছেন, জানাজায় অংশ নিয়েছেন। একই সাথে পুলিশের যে একটা অভিযান, সেই অভিযান কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান কিন্তু গতকাল রাতভর তারা অভিযান চালিয়েছে। এখনও পর্যন্ত সেই অভিযান চালাচ্ছে। এই পর্যন্ত 7 জনকে তারা আটক করেছে, এমনকি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি এই ঘটনা এখনও পর্যন্ত মামলা না হলেও আজকের মধ্যে যে দাপনের পরে কিন্তু একটা মামলা দায়ের হবে বলে তারা জানিয়েছেন। এমনকি যে সলিমপুরে যে সন্ত্রাসীদের আস্তানা নামে পরিচিত হয়েছে, সন্ত্রাসীরা যেন কোনোভাবে সেখানে বসবাস করতে না পারে সেদিকে কিন্তু প্রশাসন কঠোর অবস্থানে আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।